এমবিবিএস ব্যতীত কেউ আসলে করতে পারে কিনা, প্রেসক্রিপশন করতে পারে কিনা এটার জানি না, আসলে এটা কোরআনের তো কোনো আইন না, এটা মানুষের আইন। আপনি যে প্রেসক্রিপশন করেন সেক্ষেত্রে আপনার বিএমডিসির সনদ আছে কিনা? না, আমরা তো আসলে বিএমডিসি নাই আমাদের। সমাজসেবার সাথে তো আর স্বাস্থ্যসেবার কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনি চিকিৎসা সেবার আমি তো ওইখানে নিয়োগ প্রাপ্ত, স্বাস্থ্যসেবার সম্পর্ক নাই মানে। আপনার নিবন্ধন নম্বর কত, রেজিস্ট্রেশন নম্বর? আমার নিবেদন নাম্বার, আমার সার্টিফিকেট তো আমি তো ওটা মুখস্থ রাখি না, মুখস্থ রাখার দরকারও নাই। আমার ওখানে ডিউটি হচ্ছে যাইয়া প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, যে কোনো সময় যাওয়া লাগতে পারে, রাত 12টা হোক, 1টা হোক, 2টা হোক, 3টা হোক, যে কোনো সময়। জেলার সমাজসেবার সাথে আপনার কোনো সম্পর্ক আছে? না, জেলা সমস্যা আসলে আমাদের ওইভাবে পুরোপুরি নিয়ন্ত্রণ করে না, এটা নিয়ন্ত্রণ করে আমাদের অধিদপ্তর থেকে। আপনি যে প্রেসক্রিপশন করেন সেক্ষেত্রে আপনার বিএমডিসির সনদ আছে কিনা? না, আমরা তো আসলে বিএমডিসি সনদ নাই আমাদের, আমরা যে নিয়োগপ্রাপ্ত অধিদপ্তর থেকে, ওখানে আমাদের ডিপ্লোমা করার 3 বছরের কোর্স, তারা নিয়োগে যেটা চাইছে আমরা ওইটাই দিছি। আচ্ছা, নিয়োগে আপনাকে কি এখানে কেউ নিয়োগ করছেন, আপনি প্রাইভেটভাবে দেখতেছেন? না, আমরা তো নিয়োগ অধিদপ্তর থেকে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত, আমরা প্রাইভেটভাবে কেন আচ্ছা, নিয়োগপ্রাপ্ত। আপনি আরেকটা বিষয় করছেন, ওই যে প্যারামেডিক্স এবং সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরের সাথে আপনার স্বাস্থ্যসেবার সম্পর্কটা কি? আমরা থাকি পুনর্বাসন কেন্দ্র, আমাদের 200 বাচ্চা থাকে, সমাজের সুবিধা বঞ্চিত যারা শিশু, গরিব, এতিম, অসহায়, বাবা নাই মা নাই এমন শিশু, ওদের আর কি আপনার জায়গা বাংলাদেশের 17টা জেলায় এরকম প্রতিষ্ঠান আছে। সমাজের সুবিধা বঞ্চিত শিশু, পথ শিশু, হারিয়ে যাওয়া শিশু, গৃহকর্মে নিয়োজিত শিশু, এইসব শিশু নিয়ে বাংলাদেশ সরকার কাজ করে, সমাজসেবা অধিদপ্তর, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আপনি আমার আইডি কার্ড দেখবেন? আপনার আপনার নিবন্ধন নম্বর কত? এই যে দেখাইতেছি। আপনার নিবন্ধন নম্বর কত, রেজিস্ট্রেশন নম্বর? আমার নিবেদন নাম্বার, আমার সার্টিফিকেট তো আমি তো ওটা মুখস্থ রাখি না, মুখস্থ রাখার দরকারও নাই আমার। আপনার এখানে তো নিশ্চয়ই থাকার কথা, কারণ যেহেতু আপনি এখানে চেম্বার করে থাকেন। প্রয়োজনে আমি আনবো, যদি সিভিল সার্জন স্যার আমাকে বলে যে নিবন্ধন নাম্বার নিয়ে আসেন সার্টিফিকেট, সেটা সিভিল সার্জন স্যার বললে আমি সেটা আনবো। সেটা তো আমি আপনাদের কাছে ইউনো শামীম মিয়া থাকাকালীন সময় যখন একাধিকবার মোবাইল কোর্ট পরিচালনা করছে, এবং সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে আপনি একাধিকবার অনুপস্থিত ছিলেন আপনার চেম্বারে, কারণ কি? কত বছর সেটা? ইউনো শামীম মিয়া, কবে? হ্যাঁ, লাস্ট 6 মাসের মতো হবে উনি নেই, 6 মাস করবে। আমি তো মাঝে মাঝে অফিসে চলে যাই, এবার অফিসের কাছে। আপনার অফিস কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমার ওখানে ডিউটি হচ্ছে যাইয়া প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, যে কোনো সময় যাওয়া লাগতে পারে, রাত 12টা হোক, 1টা হোক, 2টা হোক, 3টা হোক, যে কোনো সময়। অফিসে ওর একটা টাইম আছে না? হ্যাঁ, অফিসে ওর তো একটা টাইম না, আছে। আমার 24 ঘন্টা অফিস, যে কোনো সময় লাগতে পারে। আচ্ছা, এটা আপনি কি সমাজসেবার অধীনস্থ, তাই তো? হ্যাঁ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আপনারা এছাড়া কি বলবেন? জেলার সমাজসেবার সাথে আপনার কোনো সম্পর্ক আছে? না, জেলা সমস্যা আসলে আমাদের ওইভাবে পুরোপুরি নিয়ন্ত্রণ করে না, এটা নিয়ন্ত্রণ করে আমাদের অধিদপ্তর থেকে, আমাদের পিডিএস আওতা, কর্মসূচি পরিচালক, উপসচিব, উপসচিব থাকে, যুগ্ম সচিব থাকে। আপনার রেজি নং দেখাতে পারবেন? অবশ্যই পারবো, কেন পারবো? একটু অনলাইনে ঢুকেন তো, আপনি রেজি নাম্বারটা সার্চ করেন। আমার সার্টিফিকেট এনে দেখাইতে হবে। কেন? একদম সার্টিফিকেট, মার্কশিট, যে সকল ডক্টর আছে ওনাদের যে নিবন্ধন নাম্বার, রেজি নাম্বার, এটা তো ওনারা চাইলে মোবাইল থেকেই। ডাক্তাররা পারে দেখাইতে, কিন্তু আমরা তো পারি না আসলে, আমাদের ডিপ্লোমা কোর্স করাই তো। এমবিবিএস ব্যতীত কেউ আসলে করতে পারে কিনা, প্রেসক্রিপশন করতে পারে কিনা এটার জানি না, আসলে এটা কোরআনের তো কোনো আইন না, এটা মানুষের আইন, অনেক সময় অনেক আইন। বা অ্যান্টিবায়োটিক লেখার কোনো রাইট আছে কিনা? এটা জীবন রক্ষার ক্ষেত্রে আসলে দেখা যায় অনেক সময় অনেক কিছু আপনি করতে তো হয়। আমাদের আপনি ডিপ্লোমা করছেন, আপনি তো বিএমডিসি, শুনেন প্লিজ, আপনি ডিপ্লোমা করা, আপনি তো এমবিবিএস না, বিএমডিসির আপনার সনদ নাই, সেক্ষেত্রে প্রেসক্রিপশন করার ক্ষেত্রে নীতিমালা আছে যে বিএমডিসির সনদ প্রয়োজন, আপনার তো বিএমডিসির সনদ নাই, তাহলে আপনি প্রেসক্রিপশন করেন কিভাবে? এটা এরকম প্রেসক্রিপশন করি না, আমরা টুকটাক প্রাথমিক চিকিৎসা দিই। আমার কাছে তো আছে, এবং আপনার সামনেই প্রেসক্রিপশনের প্যাড আছে। হ্যাঁ, আছে, প্রেসক্রিপশন প্যাড আছে, ঠিক আছে, কিন্তু আমরা তো প্রাথমিক চিকিৎসার জন্য যেটা প্রয়োজন ওইটা দিই। এটাই কি ওই প্যাডে দেন? এইটাই তো প্রেসক্রিপশন, যেটা প্যাডে দেয় এটাই তো প্রেসক্রিপশন। এইটা আসলে করা আপনার রাইট কিনা? রাইট থাকবে না কেন? আমি কি বলি, রাইট না থাকার তো কিছু নাই। আমি বিএমডিসি সনদ ব্যতীত তো কেউ রাইট পায় না। এটা আসলে এও জানাই, কারণ আপনি খুব ভালো করে জানেন বিএমডিসি সনদ ব্যতীত কেউ প্রেসক্রিপশন করতে পারে না, এটা নীতিমালায়, গভর্নমেন্ট নীতিমালায় নেই। এইটা আসলে আপনি যে এটা করতে, সনদ আছে, আপনার সনদ আছে, বিএমডিসি সনদ তো আপনার নাই। রেজিস্ট্রেশন নম্বর নাই আমাদের। না, আমাদের ওইটা চাই না, আমাদের চাইছে প্যারামেডিক্স কোর্স, আমরা প্যারামেডিক্স কোর্স। প্যারামেডিক্স, আমরা প্যারামেডিক্স। আপনি ডিপ্লোমা করা, আপনি তো বিএমডিসি সনদ ব্যতীত কেউ প্রেসক্রিপশন করতে পারে না, এটা নীতিমালায়,
প্যারামেডিক শব্দটা আমরা জানি যে আসলে সিপি কমিউনিটি প্যারামেডিক, তারপরে জানি যে ম্যাটস যেটা, তো প্যারামেডিক্স বলতে আসলে কোনো শব্দ আছে কিনা এই ব্যাপারে একটু বলবেন? না থাকলে এটা আসলে কীভাবে, এটা আমাদের এটা যখন চাইছে তখন প্যারামেডিক্স চাইছে সরাসরি নিয়োগ চাইছি 3 বছরের ডিপ্লোমা প্যারামেডিক্স, এবং আমাদের প্যারামেডিক্সের মধ্যে শুধু প্যারামেডিক্সই না, যারা ফার্মাসিস্ট কোর্স তারাও নিয়োগ পাইছে প্যারামেডিক্সের সাথে, যারা ম্যাথস করা তারাও প্যারামেডিক্স, পথ প্যারামেডিক্স।